সীতাদেবী ক্রন্দনরত অবস্থায় ত্রিজটার কাছে জিজ্ঞাসা করল, হে ত্রিজটা দেবী, হে মাতা, বলতে পারেন যে রাবণের মাথা হস্ত এত বারে বারে কাটা হচ্ছে, তবু কেন রাবণ মরছেন না? ত্রিজটা দেবী সীতাদেবীর মনের দুঃখ বুঝতে পেরে তখন বলেছিল, হে রাজকুমারী, হে জনক নন্দিনী সীতা, তুমি যে কথা শুনতে চেয়েছো তাহলে শোনো, আমি বলছি। দেবারই রাবণ অর্থাৎ দেবতাদের দেবতাদের শত্রু রাবণের হৃদয়ে স্বরাঘাত হলেই তার মৃত্যু হবে। কিন্তু প্রভু রামচন্দ্র জানো তাহার হৃদয়ে স্বরাঘাত করছে না কেন? তাহার হৃদয়ে বাস করছে কে জানো? স্বয়ং জানকী দেবী অর্থাৎ আপনি, সীতা দেবী। রাবণের অন্তরে তোমার বসতি, আর তোমার অন্তরে প্রভু রামচন্দ্রের বসতি। আর প্রভু রামচন্দ্রের অন্তরে বা হৃদয়ে বাস করছে কোটি কোটি ভুবন, কোটি কোটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। তাই প্রভু রামচন্দ্র যদি রাবণের হৃদয়ে শরাঘাত করে তাহলেই তো রাবণের মৃত্যু হবে। আর রাবণের মৃত্যু যদি হয় তাহলে কোটি কোটি ভুবন নাশ হয়ে যাবে। এই কারণেই প্রভু রামচন্দ্র রাবণের হৃদয়ে শরাঘাত করছেন না। আর রাবণের হৃদয়ে শরাঘাত করছেন না জন্যই রাবণ মৃত্যুবরণ করছেন না।